কেমন আছো? মা তুমি কোথায় থাকো? মা তুমি এতদিন কেন আসোনি? জানো মা, বাবাকে তোমার কথা বললে বাবা বললেন নাকি তুমি অনেক দূরে থাকো। মা তুমি এতদিন কেন আসোনি? বাবা আমি তোমার মা না, হয়তো তোমার ভুল হচ্ছে, তোমার মা হয়তো আমার মতো দেখতে। হ্যাঁ বাবা, সামিয়া ঠিকই বলেছে, তোমার হয়তো ভুল হচ্ছে। ও কিভাবে তোমার মা হবে? না আমার কোনো ভুল হচ্ছে না, উনি আমার মা। ভালো করে দেখেছি উনি আমার মা। বাবা তোমার কোথাও ভুল হচ্ছে। আচ্ছা দাঁড়াও, এই নাও আমি তোমাকে কিছু টাকা দিচ্ছি, এই টাকা দিয়ে তুমি কিছু খেয়ে নিও। আমার টাকা দরকার নাই, উনি আমার মা, উনি আমার মা। আচ্ছা বাবা, তুমি যে এত করে বলছো সামিয়া তোমার মা, তোমার কাছে কি কোনো প্রমাণ আছে? আমার কাছে প্রমাণ আছে, এ দেখেন আমার মায়ের ছবি। দেখি। সামিয়া, এটা তো তোমার ছবি, আর এটা তো অনেক আগের ছবি, তাও তো 5-6 বছর আগের হবে। দেখো। হ্যাঁ এটা তো আমার ছবি, কিন্তু ওর কাছে গেল কিভাবে? 5-6 বছর আগের ছবি, আমি তো কিছুই বুঝতে পারতেছি না। আমি বলছি। হ্যাঁ, এই বাচ্চা যা বলছে সব সত্যি বলছে, ইনি এই বাচ্চার মা। এই ছেলে, তুমি সব কি বলছো? মুখ সামলে কথা বলো। এই বাচ্চার মা সামিয়া কিভাবে হবে? 5-6 বছর আগে তো সামিয়া দেশের বাইরে ছিল, আর তখন ওর সাথে আমার সম্পর্ক হয়েছে, আর আজ আমরা বিয়ে করতে যাচ্ছি। তোমার এইসব কথা আমি বিশ্বাস করি না। জানি আপনি আমার মুখের কথা বিশ্বাস করবেন না, আপনি সামিয়াকে জিজ্ঞাসা করুন। সামিয়া, এই ছেলে সব কি বলছে? ইয়ে মানে জাহিদ। কে মানে করছো কেন? তোমার এই মানে বলে দিচ্ছে এই ছেলেটা যা বলছে সব সত্যি কথা বলছে। তুমি যে 5-6 বছর আগে বিয়ে করেছো, তারপর স্বামী সন্তানকে রেখে বিদেশে গিয়ে আমাকে কিছু না জানিয়ে আমার সাথে সম্পর্কে জড়িয়েছো। কিসের জন্য করেছো তুমি এসব? আমার টাকা আছে সেই জন্য? তোমার নিজের সন্তান রাস্তায় রাস্তায় ভিক্ষা করছে, আর তুমি আমার সাথে বিয়ে করতে যাচ্ছ? এই শোনো, আমার বংশের না একটা মান সম্মান আছে। আমি তোমার মতো মেয়েকে বিয়ে করে আমাদের সম্মান রাস্তায় মিশিয়ে দিতে পারবো না। তুমি কত বড় একটা প্রতারক! এসব কথা তুমি আমাকে আগে কেন বলোনি? জাহিদ আমি তোমাকে ভয়ে সব বলতে পারিনি, আমি কোনো কারণে তোমাকে হারাতে পারবো না, তাই আমি ভেবেছিলাম যদি তোমাকে আগে বলি আমার বিয়ে হয়েছে, আমার বাচ্চা আছে, তুমি তোমাকে বিয়ে করতে চাইবে না, আমাকে মেনে নিবে না, তাই আমি এসব কিছু বলিনি। কি ভয়ে বলতে পারিসনি? কিন্তু তুই তোর স্বামী সন্তান ছেড়ে আমার সাথে কেন সম্পর্ক করেছিস সেটা বল। ও আর কি বলবে, আমি বলছি। আমি মোটামুটি সচ্ছল ছিলাম, আর তখনই সামিয়া বিদেশে যাওয়ার সুযোগ পাই। তার আগে আমাদের এই ছেলে হয়েছিল, আমি আবার সবকিছু বিক্রি করে ওকে বিদেশে পাঠিয়েছিলাম। কিন্তু তারপর ও আর আমাদের কোনো খোঁজ রাখেনি, আর আমিও অসুস্থ হয়ে পড়ি। তারপর আর কোনো উপায় না পেয়ে আমার ছেলেকে দিয়ে ভিক্ষা করাচ্ছি। ভাই তুমি আমাকে ক্ষমা করে দাও। সামিয়া যদি আমাকে আগে এসব বলতো, আমি ওর সাথে কখনোই সম্পর্কে জড়াতাম না। আমি যে এমন একটা মেয়ের সাথে বিয়ে করতে যাচ্ছি, এটা আমার জন্যই অনেক বড় লজ্জার ব্যাপার। আর সামিয়া, যে স্বামী তোমার জন্য তার সব কিছু ত্যাগ করেছে, তুমি তোমার সেই স্বামীকে, তোমার সন্তানকে যদি তুমি তোমার স্বার্থের জন্য ত্যাগ করতে পারো, তাহলে তো তুমি আমাকেও ত্যাগ করতে পারবে। শোনো, এখনো তোমার জন্য ভালো হবে তুমি তোমার নিজের স্বামী সন্তানের কাছে ফিরে যাও। না ভাই, ওকে আর আমাদের জীবনে কোনো প্রয়োজন নেই, কারণ